গামছার বন্ধুদের দেখে আমি যতখানি খুশি হয়েছিলাম, বঙ্গবন্ধুর সমাধিতে এসে গামছার সেই সমস্ত লোককে দেখে আমি তার চেয়ে অধিক পরিমাণে অসন্তুষ্ট হলাম। আমরা চেহারা দেখাবার জন্য টুঙ্গিপাড়ায় আসি নাই, আমরা বঙ্গবন্ধুর সমাধিকে সম্মান জানানোর জন্য এসেছি। তাই যারা গল্প গুজবে ব্যস্ত, বিশেষ করে গামছার লোক, আমি তাদেরকে বলবো কাল থেকে তারা যেন দল না করে। আমার 10টা বেদবের চাইতে একটা ভালো মানুষ অনেক প্রয়োজন। মুক্তিযুদ্ধের আগে আমি কোথাও খেতে পারতাম না, 5 জনকে দাওয়াত করলে 25 জন গিয়ে হাজির হতো। যুদ্ধ যখন শুরু হয়, একটা পর্যায়ে আমার সঙ্গে 1 জন মানুষ শুধু ছিল, বাকি সব পালিয়েছিল। আমি খুবই অসন্তুষ্ট। আজকে ছবি তোলার জন্য এখানে আসি নাই, গল্প করার জন্য আসি নাই, বাইরে হা করে দাঁড়িয়ে থাকার জন্য আসি নাই। এখান থেকে 5 হাত দূরে যখন গোয়াল ঘর ছিল, গরুর চুনা পড়ত, তখন এসে আমি বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার করেছিলাম। আজকে অনেক শান শওকত হয়েছে, কিন্তু আত্মার কোনো খবর নাই। আমি আজকে এসেছি আল্লাহর কাছে প্রার্থনা করতে, আল্লাহ যেন বঙ্গবন্ধুকে তার সম্মান দেন। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা। এ যদি সত্য হয় তাহলে বিএনপিরও পিতা, জাতীয় পার্টির পিতা, জামাতেরও পিতা। যারা পিতাকে সম্মান করবে না তাদেরকে সুসন্তান বলা হয় না। আমরা যারা বঙ্গবন্ধুর ভক্ত, আমাদেরও দোষ আছে। অন্যকে সম্মান করতে আমরা বড় দ্বিধা করি। আজকে দেখলাম কয়টা চ্যাংরা আমি দাঁড়িয়ে আছি সামনে, ছবি তুলতে বাধা দিল। যখন প্রধানমন্ত্রী আসে তখন ছবি তুলতে বাধা দাও না? সম্মান করতে শিখো। এই কবরের পাশে আমি এখানে শুয়ে থেকেছি, এখানে আমার বিছানার উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছে, তাতে আমার কি হয়েছে? আমি আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু করি, এবং আমি বঙ্গবন্ধুকে বুকে লালন করে আমি আমার জীবন দেব। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয়, বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের সব মানুষের সম্পত্তি। বঙ্গবন্ধু বিএনপির সম্পত্তি, জাতীয় পার্টির সম্পত্তি, বঙ্গবন্ধু দেশের সকল মানুষের সম্পত্তি। সেই সম্মান দিতে হবে। আমি আবারও বলছি, আমার 10 জন কর্মী হলেও চলবে। আমরা পিকনিক করতে আসি নাই, নাচতে আসি নাই, আমরা বাধা অতিক্রম করতে এসেছি। আমি 10টা মানুষকে নিয়ে সংগ্রাম করতে পারি, কিন্তু নির্বোধ 10,000 লোক নিয়ে সম্মান করে কোনো লাভ হবে না। আমি আশা করব আজকে এই টুঙ্গিপাড়ায় যারা আমার পিতার সমাধিতে এসেছো, শপথ নিয়ে যাও, মানুষের জন্য কাজ করবে, চেহারা দেখাবে না, নাম ফুটাবে না। শুধু ছবি তোলার কোনো প্রয়োজন নাই। এখানে ছবি তুলতে আসি নাই, পিকনিক করতে আসি নাই, নাচতে আসি নাই,
দুঃখী মানুষের পাশে গামছা নিয়ে দাঁড়াবার জন্য এসেছি। এই যে সাংবাদিক বন্ধুরা ক্যামেরা নিয়ে বসে আছে, এর প্রতি আমার কোনো বিক্ষোভ নাই, কিন্তু এক মুহূর্তের জন্যও কোনো আগ্রহ নাই। আল্লাহ যদি আমাকে রহম করে তাহলে কোনো ক্যামেরা লাগবে না। আল্লাহর ক্যামেরার উপরে কোনো ক্যামেরা নাই। আমি চাই বঙ্গবন্ধুর প্রতি আল্লাহর দয়া ছিল বলেই আপামর জনসাধারণকে তিনি একত্র করতে পেরেছিলেন। আজকে আওয়ামী লীগ করলেই বঙ্গবন্ধুর প্রেমিক, আর আওয়ামী লীগ না করলেই বঙ্গবন্ধু বিরোধী, এটা সত্য নয়। বঙ্গবন্ধু আজকে আওয়ামী লীগের কেউ না। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা। বাংলাদেশে যারা বাস করবে বঙ্গবন্ধুকে পিতার আসনে তাদের গ্রহণ করতে হবে, না হলে তাদেরকে সত্যিকারের সন্তান বলবে না। আমি আবারও বলছি, এখানে খোলা মনে এসেছিলাম আমার নেতার মাগফিরাত কামনা করতে। আজকে এমন এমন আওয়ামী লীগের পাওয়া যায় যারা জান্নাতের বদলে বঙ্গবন্ধুর জাহান্নাম কামনা করে, এখনো তারা বেঁচে আছে। কেউ মোটা সোটা খেতে খেতে মোটা হয়েছে, সে বঙ্গবন্ধুর জান্নাতের বদলে জাহান্নাম কামনা করেছে। মরে যায়। এইভাবে আর যা কিছুই চলুক, দেশ চলতে পারে না। যারা বঙ্গবন্ধুর জাহান্নাম কামনা করেছে তাদেরকে কি দল থেকে বের করে দেওয়া হয়েছে? সেই মুহূর্তে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু দেয় নাই। সেই জন্য বলছি, আমরা এসেছিলাম গত 3টা বছর করোনার কারণে মানুষের কাছে যেতে পারি নাই, পিতার কবরে আসতে পারি নাই, আর কোনোদিন আসা হবে কিনা জানি না। এখান থেকে ফিরে যেতে যেতে আল্লাহ নিয়ে যাবেন কিনা জানি না। আমরা খালাস নিয়তে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমার নেতাকে, আমার পিতাকে, তার পরিবার সহ শান্তিতে রাখেন, ভেস্তবাসী করেন। ধন্যবাদ। আমিন। কথা বলতাম স্যার, এর বাইরে আপনি কথা বলার বাইরে স্যার যদি অনুমতি দেন আমরা একটু আরেক। জি বলেন বলেন বলেন, জলদি বলেন। স্যার আপনি তো জি, আর সময় নষ্ট করেন না। ঘোষণা দিয়েছে এই মাউথ তো আপনার থামেন একটু, থামেন। জি বলেন। জামাত ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা বিএনপির সঙ্গে থাকবে না বা ওই জোটের সঙ্গে থাকবে না। আপনিও ওই জোটেই ছিলেন। কবে? কথা বলেন না। ওই জোটে ছিলেন না স্যার? না, কবে? আপনি ছিলেন না। প্রশ্ন করার ইচ্ছে করলেই প্রশ্ন করা যায়। আমি জোটে গিয়েছিলাম কামাল হোসেনকে দেখে, যখন তারা নুনতেল করেছে, বলেছে পার্লামেন্ট অবৈধ, ভোট হয় নাই, তারপরেও তাদের 8 জন সদস্যকে শপথ করিয়ে সংসদে নাচানাচি করছে। আমি সেই মুহূর্তে ডক্টর কামাল হোসেনের সঙ্গে আমি যুক্ত হয়ে গেছিলাম, সেখান থেকে আমি চলে এসেছি। আমি বুঝেছি ডক্টর কামাল হোসেন বড় মানুষ, সুন্দর মানুষ, কিন্তু নেতা নন। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে কি আপনি জোটবদ্ধ? আমি আজকে বঙ্গবন্ধুর মাজারে এসেছি। আপনি স্বীকার করবেন কি করবেন না, আমার ধ্যান, জ্ঞান, ভালোবাসা, আমার ইচ্ছা, আমার কামনা বঙ্গবন্ধুকে নিয়ে। বাঙালি সব যুবক প্রেম করে যৌবনে। আমার স্ত্রী আছে, ছেলেরা আছে, মেয়ে আছে। আমি বলছি যে আমি যৌবনে কোনো প্রেম করি নাই। আমার প্রেম বঙ্গবন্ধুর সঙ্গে হয়েছিল। তার মধ্য দিয়ে দেশকে আমি চিনেছিলাম, দেশমাতৃকাকে চিনেছিলাম।
আমি দেশ কাকে বলে জানতাম না। তো সেই জন্যে বলছি, বঙ্গবন্ধুর মাজারে এসেছি, পিতার মাজারে এসেছি। আমি প্রথম যেদিন এসেছিলাম এইখানে বক্তৃতা করার জন্য আমাকে টেনে হিস্ট্রি নিয়ে গিয়েছিল। আমি বলেছিলাম, খুনিরা খুন করে আমাকে কাঁদতে দেয় নাই, আপনারা টুঙ্গি পাড়ার মানুষ, আপনাকেও আমাকে কাঁদতে দিলেন না। এটা ইতিহাস হয়ে থাকবে। স্যার এটা উত্তর কিন্তু স্যার আমি হয়তো ক্লিয়ার হতে পারিনি। আমি কি আগামী যে আমি কি একেবারে নির্বোধ? আপনি প্রশ্ন করবেন আপনার মতো, আমি উত্তর দেব আমার মতো, আমি যা জানি। ঠিক আছে মুন্না ভাই, আর দরকার নেই।